স্থায়ীভাবে দেওয়া হয়েছে সারা জীবনের জন্য। উনি আর আসতে পারবেন না আমাদের কলেজে। যদি তোমরা যেটা সন্দেহ করা যদি এটা লেখা থাকতো সাময়িক অব্যাহতি তাহলে তোমরা সন্দেহ ঠিক আছে, আমরা তো লেখছি অব্যাহতি, তার মানে তার স্থায়ী। 2024 রোজ মঙ্গলবার সন্ধ্যা 7 ঘটিকার সময় কলেজ গভর্নিং বডির এক জরুরি সভা কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব সৌম্যপ্রদীপ ভট্টাচার্য। সভায় উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষর। 1 নম্বর, জনাব সৌম্যপ্রদীপ ভট্টাচার্য সভাপতি, স্বাক্ষর আছে। জনাব মোহাম্মদ ফজলুল হক সদস্য, স্বাক্ষর আছে। জনাব জাহিদুর রহমান সদস্য, স্বাক্ষর আছে। জনাব গৌরা দে সদস্য, স্বাক্ষর আছে। জনাব আব্দুল মুনিম চৌধুরী সদস্য, স্বাক্ষর আছে। জনাব মনিরুদ্দিন আহমদ সদস্য, স্বাক্ষর আছে। জনাব খালেদ পারভেজ বক্স সদস্য, স্বাক্ষর আছে। জনাব মোহাম্মদ আব্দুল শহীদ বাবুল সদস্য, স্বাক্ষর নাই। জনাব শিরিন বেগম সদস্য, স্বাক্ষর নাই, অনুপস্থিত। জনাব শাহ গিয়াসউদ্দিন সদস্য, স্বাক্ষর আছে। জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন সদস্য, স্বাক্ষর আছে। সিদ্ধান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ বিগত 11/8/2024 তারিখে কলেজে সশরীরে উপস্থিত হয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শিফারউদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে কলেজের সভাপতি বরাবরে একখানা স্মারকলিপি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জমা দেয় এবং অধ্যক্ষের পদত্যাগের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয়। উক্ত সময়ের মধ্যে অধ্যক্ষ পদত্যাগ না করলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানায়। চলমান এই পরিস্থিতিতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে ও কলেজের বৃহত্তর স্বার্থে কলেজ গভর্নিং বডির অধ্যক্ষার এই জরুরি সভায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শিফারউদ্দিন আহমদকে 13/8/2024 তারিখ হইতে তাকে অত্র কলেজের অধ্যক্ষ পদ হইতে অব্যাহতি প্রদানের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যক্ষের সভায় অধ্যক্ষ জনাব শিফারউদ্দিন আহমদকে অব্যাহতি প্রদান করায় উক্ত পদের দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠানের প্রথম সিনিয়র সহকারী অধ্যাপক জনাব শিরিন বেগম ও দ্বিতীয় সিনিয়র সহকারী অধ্যাপক জনাব লুৎফুন্নেসা লস্করকে অনুরোধ করার পর ওনারা লিখিত অপারগতা প্রকাশ করায় তৃতীয় সিনিয়র সহকারী অধ্যাপক জনাব শাহ গিয়াসউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়া হয়। অতঃপর আর কোনো আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ সমাপ্তি ঘোষণা করেন। স্যার, কেন আমরা জানতে চাইলাম যে অব্যাহতিটা দেওয়া হয়েছে সেটা কি স্থায়ীভাবে দেওয়া এটাই হয়েছে স্থায়ী। সারা জীবনের জন্য? উনি আর আসতে পারবেন না আমাদের কলেজে। যদি তোমরা যেটা সন্দেহ করা যদি এটা লেখা থাকতো সাময়িক অব্যাহতি তাহলে তোমরা সন্দেহ ঠিক আছে, আমরা তো লেখছি অব্যাহতি, তার মানে তার স্থায়ী পদ। উনি কি আবার নতুনভাবে নিয়োগ নিয়ে এই কলেজে নতুনভাবে নিয়োগ দিতে পারবে কিনা এটা তো নিশ্চিন্ত বাবা, লং রানে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো কিনা 10 বছর পরে, আমি যে তোমাকে এই নিশ্চয়তা দিব, উনি 10 বছর পরে আসতে পারবেন কিনা এটা আমরা কিভাবে নিশ্চয় দেবো বলো? এই নিশ্চয়তা আমরা দিতে পারবো না। আমার কথা বুঝো যে এখন এই স্যার, আপনি বলে দেন যে এই অব্যাহতিটা স্থায়ী অব্যাহতি। এটাই স্থায়ী, স্থায়ী। আমাদের প্রতিটা স্টুডেন্টের পক্ষ থেকে যদি আপনাদের মানে মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের পাশে থেকে এভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এখন যাও তোমরা পড়াশোনা করতে নাও, লেখাপড়া করে ভালো রেজাল্ট করো, ভালো একটা অবস্থানে যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা আছি প্রত্যেকটা বোন আমরা ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু করিয়া অনার্স ফাইনালের স্টুডেন্ট প্রত্যেকে এখানে আসই। আমরা 11 তারিখ আমরা কলেজের মাঝে একটা আন্দোলন রাখছিলাম যে আমরা এক দফা এক দাবি নিয়ে শিফারউদ্দিন স্যারের পদত্যাগ নিয়ে, যার পরিপ্রেক্ষিতে আমরা 3টা স্মারকলিপি জমা দিছিলাম আমরা কলেজের গভর্নিং বডির সভাপতির কাছে অ্যান্ড আমরা ইউনো সাহেবের কাছে, আর 3 নম্বরটা হয়েছে কি আমরা ক্যাপ্টেন মহোদয়ের কাছে। যার পরিপ্রেক্ষিতে এবং আমরা তার 48 ঘন্টার একটা আলটিমেটাম দিছিলাম, দিয়া কইছিলাম যদি মানে 48 ঘন্টার ভিতরে যদি পদত্যাগ না করেন শিফারউদ্দিন স্যার তাইলে আমরা একটা গণ আন্দোলনের ডাক দিব। যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 48 ঘন্টা আলটিমেটামটা পূরণ হয়ে গেছে। আমরা যখন আইসি ইউনো স্যারের কাছে, ইউনো স্যারে যখন আমরা শিফারউদ্দিন স্যারের লগে যোগাযোগ করছেন তখন শিফারউদ্দিন স্যারে আমরা 48 ঘন্টার টাইম 4টার সময় শেষ হওয়ার কথা, বাট তাই 6টা পর্যন্ত টাইমটা নিছই নেওয়ার পরে আমরা 6টা পর্যন্ত যখন ইউনো স্যারের কাছে ওয়েট করছি তখন আমরা ইউনো স্যারের কোনো রেসপন্স পাইছি না। পরে ইউনো স্যারে যখন আবার যোগাযোগ করছেন সবার লগে গভর্নিং বডির লগে যখন যোগাযোগ করছেন করিয়া তারা কইছেন তারা কলেজের মাঝে মিটিংও আছেন এই বিষয় নিয়ে, যার কারণে আমরা আজকে কলেজের মাঝে উপস্থিত হয়েছি। অ্যান্ড ফাইনালি সপ্তাহ পরে আমরা সম্মানিত টিচার তারা আমরার মতামতের প্রাধান্য দিয়েছেন এবং আমরা লগে আসলা এবং আমরা শিফারউদ্দিন স্যার ডে তার দায়িত্বটাকে অব্যাহতি দিয়েছেন স্থায়ীভাবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা যারা আছি বইনাইন সব এখন
চাইলাম যে আগামী যেই জার্নিটা আমরা কলেজে শুরু করতাম আমরা গিয়াসুদ্দিন স্যারডে দিয়া এবং আমরা তান্ডে অধ্যক্ষ হিসেবে মানতে সব রাজি আছি। আসসালামু আলাইকুম।